রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে যে দিনের ভিডিওটা শেয়ার করছি এটা ছিল রবিবারের ভিডিও। আর এখন বাজে ওই মোটামুটি 8:15-20 মতো হবে। আজকে না উঠতে একটু লেটই হয়ে গেছে। কৌশিক উঠে পড়েছে, ও মোটামুটি 5-7 মিনিট আগে উঠেছে, তারপরেই আর কি আমি উঠেছি। আজকে জানো তো একদম উঠতে ইচ্ছা করছিল না, এত টায়ার্ড লাগছিলো, মনে হচ্ছিলো আর খানিকক্ষণ শুলে ভালো হয়। কিন্তু ওই যে প্রচুর কাজ পড়ে আছে, আর আজকে যেন এত জামা কাপড় জমেছে, আজকে 2বার মেশিন চালাতে হয়েছে। মানে একবারে কোনোভাবেই সম্ভব ছিল না, এত জামা কাপড় জমে গেছিলো। আর যেহেতু আজকের দিনটা লেট করে শুরু হয়েছে, তাই দেখো জানলা খোলার সাথে সাথে কিন্তু প্রচুর রোদ বাইরে। মানে এত রোদ, জানলাটা খুলে নিয়ে না প্রথমে ভেবেছিলাম পর্দাটা একটু সরিয়েই রাখবো, তারপরে ভাবলাম দিয়েই দেই, নাহলে ঘরে প্রচুর রোদ ঢুকে ঘর এক্ষুনি গরম হয়ে যাবে, তখন আমার কাজ করতে কষ্ট হবে। আর এমনিতেই তোমরা জানো রবিবার মানেই কিন্তু অনেকটাই কাছাকাছি থাকে। তো প্রথমেই এই যে এখন বেডশিটটাকে চেঞ্জ করব, তো সেই জন্য না পিলো কভারগুলো খুলে তারই মধ্যে একটা পিলো কভার নিয়ে নিয়েছি, দিয়ে সেটা দিয়েই আর কি খাটের চারপাশটা ভালো করে মুছে নিচ্ছি। এমনি কি বলো তো, এই ধুলোগুলো সেরকম চোখে দেখা যায় না, কিন্তু এই যে যখন মুছি তারপরে ধরো এরকম ডিজাইন করা, তো এই যে খাটের ডিজাইনগুলো, এগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে, কিন্তু যখন এগুলোকে পরিষ্কার করার সময় আসে তখন প্রত্যেকটা ডিজাইন ধরে ধরে পরিষ্কার করা কিন্তু অনেকটাই চাপের। মানে চাপ বলতে কি বলো তো, অনেকটা সময় লেগে যায়, চটজলদি হয় না, এই আর কি। তো ওদিকে বেড কভারটা তুলে নিয়েছি, নিয়ে এখন আগে কাচতে বসিয়ে দেবো, তারপর বাদবাকি সমস্ত কাজ এক এক করে করব, কারণ দেখতেই পাচ্ছ যা ঢিবি বানিয়েছি একবারে কোনোভাবেই সম্ভব না। তো সেই জন্যে টুকটাক এদিক ওদিক থেকে যা জামা কাপড় পেয়েছি সমস্ত কিছুই মোটামুটি একসাথে জড়ো করে নিয়েছি, কারণ যেহেতু 2বার চালাচ্ছি। আর দেখো কৌশিক যে শার্টগুলো এর মধ্যে ঢুকিয়ে রেখেছিল না, প্রত্যেকটা শার্টের হাতা গোটানো, তাই সমস্ত জামা কাপড় বার করে আবার নতুন করে সব জামা কাপড়গুলো দিতে হয়েছে। দিয়ে এই যে এখন এখানে কাচতে বসিয়ে দিলাম। এইবার চলো এক এক করে ঘরের সমস্ত কাজগুলো সেরে নিই। আর এই যে প্রথমেই এখানে এখন কোন বেডশিটটা আজকে পাতবো সেইটাই ভাবছি, কিন্তু জানো তো একটাও পছন্দ হচ্ছে না। তারপরে ভাবলাম এই সাদার মধ্যে, এটা বেশ কিছুদিনের পুরনো, তবে এই সাদার মধ্যেটাই পাতবো। আর একটা পুরনো দেখে নাইটি বার করলাম, এটা পরে না রাত্রের দিকে পরতে খুব আরাম লাগবে, কারণ মানে যতটা দিনের বেলা না গরম লাগে, রাত্রেবেলা না গরমটা বেশি লাগে। তো সেই জন্যে ওই হাত কাটা নাইটিটাই বার করেছি। মানে এমনি পরবো না, ধরো ওই শুধুমাত্র রাতের টাইমটা শোয়ার জন্য, না হলে না ব্যাপারটা কী হয় বলো তো, এই হাত কাটা নাইটিগুলো পরতে না মানে চটজলদি ধরো একটুখানি গেটের বাইরে গেলাম কি তখন না খুব একটা যেন অস্বস্তিকর লাগে। আমার অল্প হলেও একটু হলেও আর কি হাতা দরকার। তো ওই নাইটিটা অনেক দিনেরই পুরনো, তো ওটাকে একটু বার করে নিয়েছি। দিয়ে এইদিকে দেখো বেডশিটটাকেও একদম টান টান করে পেতে নিয়েছি। এখন শুধু এই যে বালিশের যে কাভারগুলো দেখছো এগুলোকেই এখন পরানো বাকি। আর এগুলো পরাতে আমার কিন্তু বেশ অধৈর্য লাগে নিজেকে, মানে মনে হয় যেন এটা খুব কষ্টের একটা কাজ, আমার করতে ইচ্ছা করছে না কিন্তু আমাকে করতে হচ্ছে। তো সেই রকম করেই বলতে পারো, খুব জোর জবস্তি করে বালিশের কভারগুলোকে পরিয়েছি। আর এদিকে যেন কি হয়েছে, কোল বালিশের যে কভারটা দেখতে পাচ্ছ, এইটার মধ্যে না এখন একটা অন্য কভার আগে পরিয়ে নিচ্ছি, কারণ এই কোল বালিশের সাথে যে কভারটা ছিল না সেটা দেখছি এক জায়গায় না ছিঁড়তে শুরু করে দিয়েছে। আর কি একদমই তো পাতলা কাপড় দেওয়া ছিল, তো দেখলাম বেশি ছেঁড়ার আগে একটা পুরনো আর কি কোলবালিশের কভার ওর মধ্যে দিয়ে দিয়েছি, ওটা ওইখানেই থাকবে। তবে তার বাইরে যেটা দিয়েছি সেইটাকে আর কি যখন বেড কভার চেঞ্জ করব তখন ওটাকেও চেঞ্জ করে নেব। তো এই হচ্ছে ব্যাপার। এদিকে চলো বিছানাটা টান টান করে গোছানো হয়ে গেছে। আর দেখবে বিছানা গোছানো হয়ে গেলে কিন্তু মনে হয় যেন ঘরের অর্ধেক কাজ আমার শেষ হয়ে গেছে। তো এইদিকে কাজ করতে করতে সকাল থেকে যে আমি ব্রাশ করিনি সেটাই ভুলে গেছিলাম। তারপর দেখছি মুখটা না কেমন কেমন লাগছে, তো যাহা তো কি মনে পড়েছে সবার আগে গিয়ে ব্রাশটা করে এসেছি। দিয়ে তারপরে দেখলাম ব্রাশ যতক্ষণ করলাম চোখে মুখে জল দিয়েছি, তাহলে স্কিন কেয়ারটা একদম সেরেই নেই। এমনিতেও যা গরম পড়েছে স্কিন কেয়ার থাকছে না। আর গত ভিডিওতে একজন বনু এই যে সানস্ক্রিন বডি লোশনটা আমি এখন অ্যাপ্লাই করছি এটার লিঙ্ক চেয়েছিলে, তুমি দেখবে গত ভিডিওরও ডেসক্রিপশান বক্সে দেওয়া ছিল, আর এই ভিডিওরও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক আমি দিয়ে রাখছি। খুব একটা বেশি দাম না, কিন্তু তুমি ইউজ করলে বুঝতে পারবে এটা ঠিক কতটা ভালো একটা জিনিস।
আর এইদিকে না এখন মেশিনটা মাঝখানে পজ করে দিয়ে ওই কৌশিকের যে শার্টগুলো ছিল তার কলারগুলো একটুখানি হাত দিয়ে ঘষে দিয়েছে। আর এইদিকে দেখো কি হয়েছে, এই যে আমার জিজি প্লান্টটা দেখছো না, দেখেছো খেয়াল করে ওর দুখানা পাতা হলুদ হয়ে গেছে। তো ভাবলাম দুটো পাতা হলুদ হয়ে গেছে, তাহলে দুটো হলুদ পাতাকে আর কি ছিঁড়ে দেবো, কিন্তু যেই না ছিঁড়তে গেছি পুরো মাটি সমেত উঠে এসছে। তো একদিকে উঠে এসছে, ভালোই হয়েছে, কারণ আজকে বিকেলে গিয়ে একটা টব নিয়ে আসবো, দিয়ে ওই গাছটাকে রিপোর্ট করতে হবে, কারণ যতটা গাছ না সেই তুলনায় ওর জায়গাটা কম হয়ে গেছে আর কি। নার্সারি তো আর খুব বেশিতে মানে খুব বেশি বড় সাইজের টবটা দেয় না, ওরা ছোটোখাটো টবেই দেয়। তো ওকে একটা বড় সাইজের টবে বসাতে হবে, তো বিকেলে গিয়ে নিয়ে আসবো। কিন্তু এই যে মাটি ছড়িয়ে গেল, বলতে পারো আমার কাজ একটুখানি বাড়লো। এমনি নর্মাল ধুলো পরিষ্কার করতে এক লাগে, কিন্তু এই মাটি ফাটি যখন ঘরের মধ্যে ছড়িয়ে যায় না, মানে তখন একটুখানি পরিষ্কার করতে কষ্টই হয়। আর এইদিকে দেখো কাজ তো করছিলাম, করতে করতে কারেন্টটা গেল চলে। তবে আজকে দেখলে না খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তো হাওয়ার জন্য কাজ করতে অতটা কষ্ট হচ্ছিল না। কিন্তু যতই হোক কারেন্ট না থাকলে না কেমন যেন একটা চারিদিকটা গুমোট গুমোট হয়ে থাকে, কিন্তু কিছু করার নেই। কারেন্ট নেই বলে তো আর কাজ বন্ধ করে রাখা যায় না। সমস্ত কাজ যদি এখন না সারি, তাহলে কারেন্টের অপেক্ষায় যখন মানে কি বসে থাকবো না, তখন তারপর যখন কারেন্ট আসবে তখন দেখবো পাহাড় সমান কাজ, সেই 2-3টে বেজে গেলেও কাজ আমার শেষ হচ্ছে না। তো এদিকে যা মাটি পড়েছিল সেই মাটিগুলোকেও ঝাঁট দিয়ে নিয়েছি। এখন এইগুলোর সাথে সাথে পুরো ঘরটাকেই ঝাঁট দিয়ে নিতে হবে। কী বলো তো, মাটিটা ঝাঁট দেওয়ার আগে দরকার ছিল, না হলে না এই দিকটাতে ঢুকতে গেলেই বারবার পায়ের মধ্যে একটু আধটু হলেও তো মাটিগুলো লাগছিল। তো সমস্ত কিছু এখন ভালোভাবে পরিষ্কার করে আগে ধুলোগুলোকে বার করি। তবে ওই যে বললাম না কারেন্টটা চলে গেছিলো, খুব একটা বেশি ওয়েট করায়নি, 5-7 মিনিটের মধ্যেই চলে এসছে। আর এর ফলে কী হয়েছে বলো তো, আমার কাছাকাছিটা না তখন পুরো শেষ হয়নি, আর 2 মিনিট মতো বাকি ছিল। তো আসার সাথে আগে চালিয়ে দিয়েছি, কারণ একটুখানি কাছাকাছি বাকি আছে। তো এইটা হয়ে যাক, হয়ে গেলে একদিকে নিশ্চিন্ত, আমার 1 রাউন্ডের কাছাকাছিতে কমপ্লিট হয়ে গেল। তো এই জামা কাপড়গুলো এখন বার করে ছাদে দিয়ে আসবো, আর বাদ বাকিগুলো আমি বসিয়ে দিয়ে আর কি কাচতে বসিয়ে দিয়ে চলে যাব। ওইটার দায়িত্ব হচ্ছে কৌশিক, ওইগুলো ও মেশিন থেকে বার করে ছাদে সমস্ত কিছু দিয়ে আসবে। তো চলো এইবার কিছু কমেন্ট তোমাদের সাথে শেয়ার করে নেই গত ভিডিও থেকে। তো গত ভিডিওতে মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই এমন একটা কমেন্ট করেছো, আমি হাসবো না কাঁদবো বিশ্বাস করো, আমি বুঝতে পারছি না। তো দিদিভাই লিখেছে যে বিড়াল যেমন মাছ খাওয়ার জন্য বসে থেকে ওত পেতে, আমিও ঠিক তোমার ভিডিওর জন্য বসেছিলাম, দেখার আগেই কমেন্ট করলাম, খুব ভালো লাগলো। তবে জানি ভিডিওটা ভালো লাগবে। থ্যাংক ইউ গো, যে আমার ভিডিওর জন্য তোমরা এতটা ওয়েট করো, বিশ্বাস করো। ওই জন্য না যেদিনকে ভিডিও দিতে আমার দেরি হয়ে যায় না, নিজেরই মানে আফসোস লাগে। তখন না আমার কাছে প্রত্যেকটা মিনিট যেন 10 মিনিটের সমান হয়, মানে মনে হচ্ছে আর কত তাড়াতাড়ি হতে পারে, আর কত তাড়াতাড়ি সমস্ত কিছু হতে পারে। তো এইদিকে এখন হচ্ছে ঘরের গাছগুলোতে আমি জল দিচ্ছি, আর কৌশিক তো দেখলে জামা কাপড় নিয়েও ছাদে গেছে। ও বললো জামা কাপড়গুলো আমাকে তুলে দিয়ে আসছে, কিন্তু ছাদের গাছে জল কাটা ও দিয়ে দেবে। তো আমি দেখলাম ও যতক্ষণ ছাদেরগুলো দিচ্ছে, তাহলে আমি ঘরেরগুলো দিয়ে দিই। তো আর গত ভিডিওতে পৌলমী দিদিভাই কমেন্ট করেছো, তুমি এত সুন্দর গোছানো, তোমাকে খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ দিদি। আর সোনালি বর্মন দিদিভাই কমেন্ট করেছো, আর কমেন্ট করেছো পুষ্পা জয়াসারি ব্লগ থেকে দিদিভাই। ইসরাত জাহান আইডি থেকে বোন কমেন্ট করেছো, আমি না একদম কাজ করতে পারি না, তোমার কাজ থেকে আমি কাজ শিখি। ঠিক আছে গো, দেখো শেখার তো কোনো বয়স হয়নি, মানে বয়স তো হয় না সেইভাবে। আমিও তো আগে কিছুই করতে পারতাম না, কিন্তু ওই যে চেষ্টা, সমস্ত কিছু জিনিস কিন্তু চেষ্টা করলেই হবে। তুমিও অল্প অল্প করে চেষ্টা করো না, ঠিক দেখবে পেরে যাবে। এদিকে দেখো গরমেও আমার পিটুনিয়াগুলো কি সুন্দর ফুল দিচ্ছে, তবে জানো তো ফুলের সাইজ একটুখানি ছোট হয়ে গেছে, এই যা। আর আজকে এই দেখো আমার এই যে করবী গাছে আজকে প্রথম ফুল ফুটেছে। শুনেছি এই করবী ফুল নাকি গোপু সোনার খুব প্রিয়, তাই আজকে এটা দিয়ে গোপু সোনাকেই পুজো দেবো। আর টুকটাক যেরকম ফুল ফোটে সেরকম সব গাছেই আর কি কম বেশি ফুল রয়েছে। আর গত ভিডিওতে সম্পিতা পাল দিদিভাই কমেন্ট করেছো, খুব ভালো হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ দিদিভাই। আর রিয়া সোনা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, সম্পূর্ণ ভিডিওটা জুড়েছিলাম, তোমার কাগজ ফুলটা আমার খুব পছন্দ হয়েছিল, খুব সুন্দর হয়েছে, গুড ইভিনিং। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। আর কমেন্ট করেছো সুলতা দাস দিদিভাই, তো দিদিভাই লিখেছো যে তোমার ভিডিও আর তোমার ভয়েস খুব ভালো লাগে, থ্যাংক ইউ দিদি। আর কমেন্ট করেছো পবিত্রা রুদ্র আন্টি, তো তোমাকেও জানাই আন্টি অনেক ধন্যবাদ। আর কমেন্ট করেছো লোপামুদ্রা দি, তো দিদিভাই লিখেছো তোমার এই গানটা খুব পছন্দ না, আর একদিনও দেখছিলাম তুমি চালিয়ে কাজ করছিলে। হ্যাঁ গো, ওই গানটা আমার খুব পছন্দ, মানে গান চালালেই ওই গানটা আমি একবার হলেও শুনবো, গানটা আমার এত পছন্দের। দেখবে একটা জিনিস খেয়াল করলে আমাদের আর কি যত আমরা আর কি মানে কি বলবো বয়সটা বাড়ে, ততই কিন্তু পুরনো দিনের গানগুলোর প্রতি একটু আকৃষ্টতাটা বেড়ে যায়, তখন যেন ওইগুলো শুনলেই একটা বেশ মনটা শান্তি লাগে।
তো এই হচ্ছে ব্যাপার। তো ওপরে সমস্ত কাজ ছেড়ে নিচে চলে এসেছি। এখন করব হচ্ছে একটু আমের চাটনি। কৌশিক এখনও বাজার নিয়ে আসেনি, তো ভাবলাম বসে থেকে তো লাভ নেই, তাহলে কিছুটা রান্না তো শুরু করি। তো আজকে রান্নাবান্না এই যে আমের চাটনি দিয়েই শুরু হচ্ছে। আর চাটনিটা করছে এই যে আগারোর যে মাল্টিকুক কেটেল, এই কেটেলের মধ্যেই করছি। এর নামটা কেটেল হলেও এর মধ্যে কিন্তু সমস্ত ধরনের রান্নাই খুব ভালোভাবে করা যায়। দেখো চাটনিটা করতে আমার বিশ্বাস করো 10 মিনিটও সময় লাগেনি, এত তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখানে তো দুখানা টেম্পারেচার বলো হিট বলো সেই সেটিংটা আছে, তো যার জন্য যখন কম বা যখন বেশি দরকার সেই অনুযায়ী কিন্তু আমি টেম্পারেচারটাকে অ্যাডজাস্ট করতে পারি, যার জন্যে রান্না করতেও কোনো অসুবিধা হয় না। আর এখানে দেখো আমগুলো আমার সমস্ত সিদ্ধ হয়ে গেছে। এখন ওপর থেকে আর কি যেরকম মিষ্টি খাবো সেই অনুযায়ী চিনি আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে একটুখানি সামান্য পরিমাণে হলুদ। তো সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এদিকে আমগুলোও গলে গেছে। আর এরপর মোটামুটি ওই মিনিট 2 মতো ফুটিয়ে নিয়েছি। এমনিতেই আমের চাটনি করতে খুব একটা সময় লাগে না। তারপরে এই যে মাল্টিকুক কেটেলে করেছি আরও তাড়াতাড়ি হয়ে গেছে। তো এই মাল্টিকুক কেটেলটার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে গিয়ে পারচেস করতে পারো। ভীষণ কাজের একটা জিনিস, বিশেষ করে ধরো যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে বা যারা ধরো মেসে বা হোস্টেলে থাকো, তাদের কাছে যদি এরকম একটা জিনিস থাকে চটজলদি যখন যেটা ইচ্ছা বানিয়ে কিন্তু খেতে পারবে। এক গাদা বাসনও নোংরা হবে না, আবার পছন্দসই জিনিসও কিন্তু খাওয়া যাবে। তো এইদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে একটু ডিম ভুজিয়া করছিলাম। আর ওদিকে তো দেখলে চাউমিনের সমস্ত জোগাড় হয়ে গেছে, তবে চাউমিনটা আমি করবো না, চাউমিনটা করবে হচ্ছে কৌশিক। আর কারণ হচ্ছে আমি এদিকে এখন এই যে বাজারপত্র ওইসব নিয়ে চলে এসছে, সেগুলোকেই এখন গোছাবো। তাই আর কি দুজনে মিলে কাজটা একটুখানি ভাগই করে নিলাম। তো আজকেও কৌশিক যেরকম প্রত্যেক দিন সমস্ত শাকসবজি মোটামুটি অল্প অল্প করে নিয়ে আসে, তো সেই রকমই নিয়ে আসে, যার জন্য আমাকে এখন খুব একটা বেশি ওকে কিছু সবজির লিস্ট জানো তো বলতে হয় না, শুধুমাত্র যেগুলো থেকে যায় সেগুলোই একটু বলতে হয়। তো এই হচ্ছে আজকের সমস্ত বাজার। আর ওই যে ওইদিকে যে দুটো বেল দেখতে পাচ্ছেন, ওই বেল দুটো কিন্তু কেনা নয়, ওই আমার ঘরের জানলা দিয়ে যে বেল গাছটা দেখতে পাও না, যেখানে আর কি কোকিল ডাকে, তো ওদের বাড়িরই বেল সব পাড়া হয়েছিল। তো প্রত্যেকের বাড়িতেই দুটো দুটো করে দিয়েছে। কি বলো তো, গাছ পাকা বেল তো মানে এর স্বাদই হয় পুরো অন্যরকম। তো দেখলে তো কী কী বাজার এনেছে। তো ওদিকে কৌশিক আলু পেঁয়াজ এগুলো সমস্ত জায়গায় রেখে দিয়েছে। আর এই যে সবজিগুলো আর কি আমিই করি, কারণ কি হয় বলো তো, যদি এগুলো কৌশিক ভরে না কি সবজি কোথায় রেখেছে না, আমার পরে বার করার সময় আবার খুঁজতে হয়। কিন্তু যদি আমি গুছিয়ে রাখি না, আমাকে অত খোঁজাখুঁজি করতে হয় না, আমার আর কি মনে থেকেই যায় কোনটা কোথায় রেখেছি, তো তখন আমার বার করতে সুবিধা হয়। আর কমেন্ট করেছে হচ্ছে দেবুলেনা দিদি, তো দিদি কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ব্লগটা, তোমার ঠাকুরের সিংহাসনটা সাজানোর পর এত সুন্দর লাগে মনে হয় দেখেই যাই। তোমাকে কি বলবো বলো, আমি নিজেই প্রত্যেক দিন সাজাই আর প্রত্যেক দিন দেখি যে আর কীভাবে আরও ভালো করে সাজানো যায়। মানে এইটা আমার বলতে পারো প্রত্যেক দিনেরই একটা কাজ, যে পুজো করা হয়ে গেলে আমি নিজে বসে বসে 2 মিনিট দেখি, তারপরে আর কি উঠি। তো ওদিকে সবজি বাজার গোছানো হয়ে গেছে। আর এই যে এদিকে মাছ বাজারের মধ্যে এনেছে হচ্ছে চিকেন, তার সাথে কাটা মাছ রয়েছে, মাছের মাথা, আর এখানে রয়েছে হচ্ছে পাবদা মাছ। তো এই নিয়ে এসছে। তো আজকে তো শুধু চিকেনটাই করবো, বাদ বাকি যে মাছগুলো আছে এগুলোকে সমস্ত আর কি নুন ভালোভাবে মাখিয়ে তারপরে ফ্রিজে তুলবো। আগে তো আমি নুন ছাড়াই রাখতাম, তবে জানো তো এখন দেখি নুন মাখিয়ে রাখলে না টেস্টটা একটু বেশি লাগে, তো সেই জন্য এখন সমস্ত কিছুতেই ভালো করে নুন মাখিয়ে রাখি। আর কমেন্ট করেছো রিয়াজ সোনা আইডি থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছো ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট দিয়ে দেখা স্টার্ট করলাম, থ্যাংক ইউ। আর পিয়া কমেন্ট করেছো কাঁচা ডিম ওরম সুপে দিয়ে খেলে কি গন্ধ লাগে, আমি তো খেতেই পারি না, গা ঘিন ঘিন করে। না গো, আমার কিছু মনে হয় না, কারণ ওর মধ্যে তো ধরো সয়া সস দেওয়া থাকে, তারপরে ব্ল্যাক পেপার পাউডার দেওয়া থাকে, তারপরে ধরো টুকটাক সবজি থাকে, তো আমার তো খুব একটা খারাপ লাগে না। আর তুমি যেটা বলছো না কাঁচা ডিমটা তো ওর মধ্যে আর কি স্যুপের মধ্যে দিয়ে তো ওটা ভালোভাবে রান্না হয়েই যাচ্ছে, তাই গন্ধ বেরোনোর কোনো চান্সই নেই। তো এদিকে চিকেন ম্যারিনেট করে নিয়েছি, আর এদিকে দেখো ডাঁটা আলু পেঁয়াজ কেটেছি। আর এই হচ্ছে এই তরকারিটার মশলা, সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত টমেটো আর সাথে কাঁচা লঙ্কা আছে। তো এইটা দিয়েই করবো হচ্ছে ডাঁটার তরকারি। তো এইদিকে তো আমি ওইগুলো সব গোছাচ্ছিলাম, এদিকে দেখো কৌশিকের চাউমিন একদম রেডি হয়ে গেছে। আজকে চাউমিনটা না বেশ সুন্দর, কি বলো তো মানে ঝরঝরেও ছিল আবার বেশ টেস্টও হয়েছিল খেতে। তো আজকে আমাকে আর ব্রেকফাস্টের ঝামেলায় যেতে হয়নি, সমস্ত কৌশিককে গুছিয়ে দিয়েছিলাম, ওই করে নিয়েছে। আর এদিকে আমার হচ্ছে ডাল করাও কমপ্লিট, এবার শুধু ওই যে ডাঁটার তরকারিটা দেখলে সেটাকে এখন বসিয়ে দেবো, তারপরে হচ্ছে চিকেন বসাবো, ব্যাস আজকে আমার এইটুকুই রান্না বান্না। আর কেন বলো তো আজকে তাড়াতাড়ি করছি, কারণ আজকে না কাজের দিদি আসবে না, শুধু আজকে বলে না, রবি সোম মঙ্গল এই 3 দিন হচ্ছে দিদি কাজ করতে আসবে না, কারণ দিদি হচ্ছে তারকেশ্বরে পুজো দিতে যাবে। তো তারকেশ্বরে পুজো দিতে যাওয়াটা সেরকম কোনো কিছু না, বাট দিদিরা কিন্তু সকলে মিলে পায়ে হেঁটে যাবে।
তো যার জন্যে দিদির একটু ছুটির দরকার বেশিই ছিল। আর দেখো দিদি তো দেখো সেরকম খুব একটা বেশি গ্যাপ দেয় না, প্রায় প্রত্যেক দিনই আসে। তো মাঝে মধ্যে তার যখন এরকম প্রয়োজন পড়বে তখন তাকেও তো একটুখানি ছুটি দিতে হবে। যার জন্য এই যে রান্না করছি, রান্নার ফাঁকে ফাঁকে বেসিনে যা একটা দুটো করে বাসন জমছে না, সমস্ত আমি অল্প অল্প করে মাজতে থাকছি। না হলে না ওই একবারে এক গাথা বাসন নিয়ে দাঁড়িয়ে থাকলে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজতেও খুব কষ্ট হয়। তো এদিকে না বোন এসেছিল, তো আমি তো ওদিকে রান্না করছিলাম আর ওকে এখানে না একটু আলু ছাড়াতে দিয়েছিলাম আর রসুন আর কি ছাড়াতে দিয়েছিলাম আর কি। এত বক বক এমনিতেও করে, তো ওকে বললাম তুই বক বক করছিস কর, তার সাথে সাথে আমার তাহলে কাজে একটু হেল্পও করে দেন, তাহলে আমার তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, কারণ আজকে কাজের দিদি আসবে না। তো সেই মতো করলো। তারপরে ওই যে ওইখানে গল্প করছিলাম, করতে গিয়ে কাজেও একটু স্লো হয়ে গেছিলো। আর এতক্ষণে বোন চলেও গেছে। এখন হচ্ছে ঝমাঝম করে আর কি চিকেনটা রান্না করে নেব। আর সুরভি দিয়ে আগে একদিনকে কোনো একটা ভিডিওর কমেন্টে বলেছিলেন না তোমার চিকেনটা খেতে সেদিনকে খুব একটা ভালো হয়নি, তুমি এইভাবে করে দেখো, তোমার যদি চিকেন বা যে কোনো দিন ধরো রান্না করতে ইচ্ছা করছে না, সেদিনকেও যদি এইভাবে চিকেন রান্না করো না, দেখবে চিকেনের টেস্ট এমনিই ভালো হবে। তো প্রথমে যেরকম গোটা গরম মশলা ফোড়ন দেয় সেরকম দিয়েছিলাম, তার মধ্যে পেঁয়াজগুলোকে হালকা লাল লাল করে ভেজে তার মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পর তারপরেই কিন্তু এখানে নুন হলুদটা দিয়েছিলাম আর সাথে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো সমস্ত কিছুর থেকে ভালোভাবে তেল ছেড়ে এলে যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটা এখানে অ্যাড করে দিয়েছি, দিয়ে আর তার মধ্যে একটুখানি মিট মশলাও দিয়েছিলাম, এতে টেস্টটা ভীষণ ভালো হয়। তো সমস্ত কিছু দিয়ে কষানোর জন্য আর কি 5 মিনিট মতো ভালোভাবে একদম হাই ফ্লেমে কষিয়ে তারপর আর কি গ্যাসের ফ্লেমটা লোতে করে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্যে। তো তারপর দেখো চিকেন থেকে ভালোভাবে জল ছেড়ে গেছে। এইবার এর মধ্যে জিরে ধনে আর টমেটো বাটা, তো এই মশলাটাই এখন এর মধ্যে যাবে, দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে প্রায় 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখতে হবে। তারপর এবার যদি তুমি কষা রাখো তাহলে কষা রাখবে, আর যদি আর কি ঝোল করতে চাও তাহলে সেই মুহূর্তে জলটা দেবে। তো এইভাবে একবার করে দেখো, তোমার যদি রান্না করতে ইচ্ছাও না থাকে না তাহলেও দেখবে চিকেন খেতে একদমই বাজে হবে না, চিকেন কিন্তু ঠিকঠাক খেতে হবে। আর যখনই দেখবে রান্না করতে ইচ্ছা করছে না, একটু ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে রান্না করবে, তাহলেই দেখবে খাবারের টেস্ট বেড়ে যাবে। তো এরই মধ্যে বাপি আর কৌশিক একটুখানি বেরিয়েছিল, কৌশিকের একটা খুব পছন্দের জিনিস নিয়ে চলে এসছে, সেটা আর এই ভিডিওতে শেয়ার করছি না, সেটা অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করে দেবো। তো এইদিকে দেখো চিকেন একদম পুরো শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি, তারপর আর কি যেরকম ঝোল রাখবো সেই অনুযায়ী আর কি জল দিয়েছি, আর এখানে আলুগুলোও দিয়েছিলাম, দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। ব্যাস আমার সানডে স্পেশাল বলতে পারো এই যে লাল লাল চিকেনের ঝোল আমার একদম রেডি হয়ে গেছে। কি জানি কৌশিককে যদি বলি যে অন্য কোনো কিছু একটা ট্রাই করি, ওর আবার সেই ঘুরে ফিরে এইটাই পছন্দ। আর চিকেনের অন্য কোনো রেসিপি ট্রাই করতে গেলে দেখবে সবেতে কিন্তু আলু দেওয়া চলে না, তো ওর ওই খেতে বসলে আলুও দরকার, তো যার জন্য অন্য কিছু ইচ্ছা থাকলেও না আর করা হয়ে ওঠে না। আর এই দেখো গাছ থেকে আজকে এত ফুল তুলেছি, আজকে সমস্ত ফুল আর কি গাছের ফুল দিয়ে ঠাকুরের পুজো হয়েছে। আর এখন বেলার দিকে গিয়ে দেখি একটা টগর ফুলও ফুটেছিল। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছে হচ্ছে রিনা হালদার দিদিভাই, কেয়া সাহা দিদিভাই, আর কমেন্ট করেছে হচ্ছে বিশ্বজিৎ সরকার আইডি থেকে একজন দিদিভাই, আর কমেন্ট করেছো অনুপমা চক্রবর্তী আইডি থেকে বনু, আর কমেন্ট করেছো মিঠুদি, মুস্কান, পায়েল দিদিভাই, সুরভিদি, আয়ুষী চক্রবর্তী আইডি থেকে বনু। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমার পাশে থেকো, দেরি হলেও একটু সময় করে ভিডিওটা দিয়ে নিও। বিশ্বাস করো আমি এই যে এখন ভয়েস দিচ্ছি, আমি পুরো ঘেমে স্নান করে গেছি, আর এমনিতেও মানে স্নান টান করে জাস্ট পুজো দিয়ে ভয়েস দিতে বসেছি, আরও গরম লাগছে। তো এই হচ্ছে ব্যাপার। দেখো এখানে আজকে আমাদের পুরো একদম পঞ্চব্যঞ্জন রান্না হয়েছিল, মানে গরমের দিনেও যে টুকটুক করতে করতে পঞ্চব্যঞ্জন করে ফেলেছি সেটা আমি যখন এই যে দুপুরে আর কি টেবিলে খাবার বেড়েছি তখন দেখতে পেয়েছি। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে আস্তে আস্তে দেখি বেশ ভালো মেঘ করেছিল, কিন্তু সেই মেঘে আর বৃষ্টি হয়নি। এরপর না 4টে নাগাদ আমি আর কৌশিক একটুখানি বেরিয়েছিলাম কিছু টব আনার জন্য, কিন্তু দেখলাম রাস্তায় পুরো নো এন্ট্রি করে দিয়েছে, কারণ আজকে আমাদের এখানে অমিত শাহ এসেছিলেন, তো তারই সভা চলছিল। সভা অনেকক্ষণ আগে থেকেই শুরু হয়েছে, কিন্তু তবুও এখনও ওইদিকে যেতে দিচ্ছে না। তো যার জন্যে মাটির টব তো আর কেনা হলো না, সোজা চলে এসেছি হচ্ছে প্লাস্টিকের টবের দোকানে। তো এখান থেকেই আমার জিজি প্ল্যান্টের জন্য একটা টব নিয়ে নিয়েছি, সেটাও তোমাদেরকে পরের ভিডিওতেই শেয়ার করব। তো আজকে না বাজারে আর সেরকম কোনো কাজ ছিল না, তাই বাড়ি চলে এসেছি, এসে সন্ধে দেওয়া কমপ্লিট। আর এই দেখো আসার সময় একটা দোকানে দেখি এরকম নিমকি মাখা করছিল, তো সেটা নিয়ে বাড়ি চলে এসেছিলাম।
গুড ইভিনিং সকলকে। তো আশপাশ থেকে বুঝতেই পারছো আমি এখন বাড়িতে নেই। তো বাড়িতে সন্ধে টন্ধে দিয়ে মোটামুটি যা যা কুচকাজ কাজ ছিল, আজকে আর সেরকম বেশি কোনো কাজ ছিল না, কুচকাজ যা যা কাজ ছিল কমপ্লিট করে চলে এসেছি বোনের বাড়িতে। তার কারণ হচ্ছে ওই যে নতুন সোফা কিনেছে সেটার জন্যই এসেছি। আসলে আমি এখনও দেখিনি, তোমাদেরকে একটু বাদে ভালো করে দেখাচ্ছি। তো যার জন্য এসেছি, তবে এসে যেন মানে যা দেখছি, মানে আমার ঘর আর ওর ঘরের মধ্যে মানে কি বলবো, টেম্পারেচার আকাশ পাতাল। ওর যেহেতু এইখানে কড়ি বড় ঘর রয়েছে, কি ঠান্ডা, একটা ফ্যান চালিয়েছে তাতেই কিচ্ছু গরম লাগছে না। আর আমার ঘরে দুখানা ফ্যান চালালেও বাবা কি গরম। তো এখন এসছি, একটু গল্প টল্প হবে, খাওয়া দাওয়া হবে, তারপরেই বাড়ি যাব। আর গরমে কিছু না, আজকে আর সাজগোজ করতেও ইচ্ছা করিনি, যেরকম বাড়িতে ছিলাম সেরকমই চলে এসেছি, জাস্ট জামাটা চেঞ্জ করে এসেছি। তো বাড়িতে আর ভালো লাগছিল না কিছু সাজগোজ করতে। তো দাঁড়াও তোমাদেরকে সোফাটা দেখাই, তারপর কি কি হচ্ছে না হচ্ছে সব কিছু শেয়ার করছি। আর এখানে এসে সেইভাবে ভিডিও করব কি, মানে মনে হচ্ছে যেন কে কত বক বক করতে পারি তারই একটা কম্পিটিশান চলছে। আর এই হচ্ছে বোনের নতুন সোফা, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। স্পেশালি বলো কালার আর ডিজাইনটা কেমন লাগছে, আমার তো বেশ পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে সেই কমেন্টগুলো আমি ওকে শেয়ার করে দেখাতে পারবো, ওরও একটু আনন্দ লাগবে। তারপর এখানে টিভিতে হচ্ছে গান চালানো হয়েছিল, আর বোন ওই সন্ধ্যের টুকটাক কিছু টিফিন নিয়ে এসেছিলো, তো সেগুলোই ও এখন সার্ভ করছে। তো আজকে মানে টিফিনটা বেশ চটপাটা ছিল। তো এখানে তো নিয়ে চলে এসেছিলো হচ্ছে আমার ফেভারিট, যেটা ছাড়া আমি কিছু ভাবতেই পারি না, সেটা হচ্ছে ফুচকা। আর তার সাথে ছিল তো টক জল তো মাস্ট। তো এদিকে ফুচকা আনা হয়েছিল, আর এই দোকানের ফুচকাটাও না ভীষণ টেস্টি খেতে হয়। তো ওই দোকান থেকেই ও ফুচকা নিয়ে এসেছিলো, আর এখানে এনেছিল হচ্ছে এক চিকেন চাউমিন। তবে আমি চাউমিন খাবো না, যার জন্য আর বেশি আনা হয়নি, চাউমিনটা অল্পই আনা হয়েছিল। তবে এই গরমের মধ্যে চাউমিনের থেকে না আমার ফুচকাটা খেতেই বেশি ভালো লাগছিলো, কারণ সকালে তো একবার চাউমিন খেয়েছি, ওই জন্য সন্ধে আর খেতেও ইচ্ছা করছিল না। তারপরে এই দেখো ফুচকা নিয়ে একদম সবাই বসে পড়েছি। মানে টক জলটা গরমের মধ্যে খেতে এত ভালো লাগছিলো না, মানে মানে কি বলবো, চোখ মুখ সব কিছুই যেন ফ্রেশ ফ্রেশ লাগছিলো। আর সবশেষে কিন্তু কোল্ড ড্রিঙ্কসও ছিল। তো এইভাবেই আজকে সন্ধেটা কেটেছে, বেশ অনেক দিন পর এইরকম অন্যরকম কাটলো। তো চলো এই ভিডিওটা এখানেই রাখছি, তোমাদের কেমন লাগলো সব কিছু অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। টাটা।